গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এই দেখো আমি আজকে যাচ্ছি সল্টলেকে শেতলা মায়ের পুজোতে দিদির বাড়িতে। তো আমি সোজা গাড়ি নিয়ে মাকে পুজো দিতে চলে এসেছি। আগে ফুল মালা মিষ্টি দিয়ে মাকে কি ভালো লাগছে দেখো। জয় মা শীতলা, করুণাময়ী মা, সকলের মঙ্গল করো তুমি। খুব সুন্দর সাজিয়েছে মাকে। এখানে মন্দিরে দাঁড়িয়ে মা খানিকক্ষণ মার পুজো দেখলাম, দেখে এখন যাচ্ছি আমি হেঁটে হেঁটে দিদির বাড়িতে। তা আমরা সেকেন্ডবার আবার আসবো দুপুরের ভোগটা নিতে মায়ের মন্দিরে। তো এখন দিদির বাড়ি যাচ্ছি। এখানকার পরিবেশটা না আমার ভীষণ ভালো লাগে, সল্টলেকের এত নিরিবিলি পরিবেশ। আমরা সেকেন্ডবার চলে এসেছি দিদি আর আমি। দিদি এখন এলো, মাকে প্রণাম করলো। এখন মায়ের ভোগ প্রসাদটা আমরা নেব। এই মন্দিরে দাঁড়িয়ে যতটা পেরেছি আমি ভিডিওটা করেছি মায়ের মন্দিরে। তো এখানে দেখো সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, আমি আর দিদিও দাঁড়িয়ে আছি। এখানে দেখো কত লাইন পড়েছে, সবাই ভোগ প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কথায় আছে না, মায়ের ভোগ প্রসাদ দর্শনেও অনেক দুর্ভোগ কাটে। সেখানে মায়ের ভোগটা আমরা পেয়ে সত্যি আমাদের নিজেদেরকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে। তো এইখানে আমরা নিয়ে নিয়েছি ভোগ প্রসাদ। তা পাতাটা আমার হাত থেকে বুবু নিয়ে নিল, বললো তুমি দাও আমাকে। আমার বুবু মায়ের হাতের গরম লাগবে বলে না বুবু নিয়ে যাচ্ছে মায়ের প্রসাদ। এই আমরা এখন যাচ্ছি দিদির বাড়িতে, সবাই মিলে ভোগ প্রসাদটা ভাগ করে খাবো, তারপরে লাঞ্চ করব দিদির বাড়িতে সবাই। আমরা আজকে সারাদিনটা খুব মজা করব সবাই মিলে। তো এইখানেতেই আমরা ভোগ প্রসাদ দিদি দিয়ে দিয়েছে। ভোগ প্রসাদ খেয়ে আমাদের লাঞ্চ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বসেই আমরা সবাই মিলে আফটারনুনে আড্ডা মারছি। এখন সবাই মিলে এখন আইসক্রিম পার্টি হবে। দিদির বাড়িতে এলে না কখন যে সময়টা কেটে যায় হাসি ঠাট্টা গল্প করে। তো এখন আবার রেডি হয়ে গেছি, ঘড়িতে প্রায় রাত্রি 8:30 বাজে। দিদিও রেডি হচ্ছে, এখন আমরা চটপট করে রেডি হয়ে আবার এখন মন্দিরে এসেছি। এখানে আমরা সন্ধ্যা আরতিটা দেখলাম পুরোটা, সেটা আমি আর ভিডিও করতে পারিনি। এইখানে আমরা যে যা টেবিলে বসে পড়েছি। এই ভোগ প্রসাদটা এখন নেব আমরা সবাই। এখানে ভোগ প্রসাদে খিচুড়ি তরকারি অনেক কিছু হয়েছে। তা আমার কর্তামশাই তো আসতে পারেনি, দিদি বলল যে ওর জন্য ভোগ প্রসাদটা পাঠিয়ে দেব। তা আমার কর্তামশাই খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো আমাদের পাতে মায়ের ভোগ প্রসাদ এসে গেছে, খিচুড়ি তরকারি। তো এখন আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করব। তো এখন আমরা ওখান থেকে চলে এসেছি, মন্দির থেকে এসে আমার গাড়ি চলে এসছে, এবার বাড়ি ফেরার পালা। আসছি। হ্যাঁ চলো টাটা টাটা। সাবধানে আসছি। আমাকে নামিয়ে দেবে, আমি বলবো যখন আমি তো বলে দিচ্ছি। তো মা তো আমার সাথে এখন যাচ্ছে, মাকে বাড়ির পাশে ড্রপ করে দেব। তো এখন মা আর মেয়ে দুজনে মিলেই গল্প করতে করতে যাচ্ছি গাড়িতে। আজকে সারাদিন কত মজা করলাম দুজনে মিলে, সবাই মিলে আমরা। সত্যি আজকে দিনটা ভীষণ ভালো লাগলো, এত ভালো পুজোটা হয়। আমার এই প্রথমবার এই শীতলা পুজোয় দিদির বাড়িতে আসা, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো মাকে তো ড্রপ করে দিলাম মায়ের বাড়ির পাশে। তা এখন কর্তামশাইকে ফোন করে বললাম যে তোমার অফিসের ওপর থেকে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি, তা তুমি উঠে এসো, তাহলে একসাথে দুজন মিলে যাওয়া যাবে, বাড়ি ফেরা যাবে। ওইখানটা বসলে ঠিক আছে, চলো। এই চলে এসছে কর্তামশাই, উঠে পড়েছে গাড়িতে, এখন সোজা বাড়ি। তখন এই বাড়িতে এসে ফ্রেশ হয়ে কর্তামশাইকে ভোগ প্রসাদটা বেড়ে দিলাম। ভোগ প্রসাদে আছে খিচুড়ি তরকারি সিমুই পায়েস চাটনি। তা এত ভোগ প্রসাদ দিদি পাঠিয়ে দিয়েছে যে আমার অনেক থেকেও যাবে। জয় মা শীতলা, জয় মা।